হযরত বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির আব্বা বাদশাহ শাহজাহান। এই বাদশাহ শাহজাহান খেপে গেছে, রাগ হয়েছে মোল্লা জীবনের উপরে। মোল্লা জীবন ছিল বাদশাহ আওরঙ্গজেবের উস্তাদ, তো খেপে গেছে, শাহী মেজাজ, সাথে সাথে অর্ডার দিছে, পুলিশ রেডি হও, মোল্লারে গ্রেপ্তার করো। মোল্লারে গ্রেপ্তার করার জন্য পুলিশ বাহিনী রেডি। এদিকে আওরঙ্গজেব তো ওনার ছাত্র, গোপনে দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে বলে, উস্তাদজি উস্তাদজি, কি আব্বা কিন্তু খেপে গেছে, আপনারা গ্রেপ্তার করার জন্য পুলিশ রেডি করছে। খাদেমরে ডাক দিচ্ছেন, খাদেম কি আমার ওজুর পানি নিয়ে আয়। মানে বাদশার সাথে মোকাবেলা করতেছে, আমার ওজুর পানি নিয়ে আয়। তো ওজুর পানি আনছে, উজু করা শুরু করছে। আওরঙ্গজেব দৌড় দিছে, গিয়ে বলতেছে, আব্বা সর্বনাশ। কি ব্যাপার? উস্তাদজি কিন্তু অস্ত্র ধার দিতেছেন। আওরঙ্গজেব বলে, উস্তাদজি অস্ত্র ধার দিতেছেন। বলে, কি বলিস তুই? উস্তাদজিকে আমি দেখে আসছি, উস্তাদজি ওজুর পানি নিয়ে উজু করতে বসছেন, আর নবীজি বলছেন, আল উজু সেলাহুল মুমিন, উজু হলো মুমিনের হাতিয়ার। এখন যদি উস্তাদজি ওজু করে নামাজ 2 রাকাত পড়ে যদি সিজদা দেয়, আল্লাহর কসম আব্বা আপনার রাজত্ব তছনছ হয়ে যাবে। সাথে সাথে বাদশাহ শাহজাহান বলে, থামো পুলিশ, মোল্লার সাথে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান کرام দেখতে দেখতেই আবার রমজানের ঘণ্টা ধ্বনি আজ হয়তো আমরা শুনতে পাব।
সম্ভবত আজই চাঁদ উঠতে পারে। আজকে 29শে জমাদ আস-সানি, তো যদি আজ চাঁদ ওঠে তাহলে কাল থেকেই রজবের 1 তারিখ। আর রজব মাস এটা আসা মানে রমজানের ঘণ্টা ধ্বনি বেজে যাওয়া। তো যেমনিভাবে এই একটা বছর চলে গেল, আবার নতুন রমজান আসতেছে, তার মানে আমার জীবনেরও 1 বছর শেষ। তো আর বাকি আছে কতটুকু আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীতে আসার পরে মানুষের জীবনের সবচেয়ে মহাসত্য হলো যে আমি থাকব না। এর থেকে বাস্তব, এর থেকে সত্য আর দ্বিতীয় কোনোটা নাই। অন্য সব ব্যাপারে সংশয় সন্দেহ আছে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই জিনিস এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সকলে একমত যে আসছে যখন একবার যেতেই হবে। আর যারা মুমিন, আল্লাহ পাকের উপরে বিশ্বাসী, তাদের এটাও ঈমান যে এই জীবন শেষ হওয়ার পরে মালিকের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। শুধু দেখা হবে তাই না, হাদিস নবীজি ইরশাদ ফরমান, বনি আদমের কেউ বাকি থাকবে না, প্রত্যেকের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, যে তার মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো দোভাষী থাকবে না, সরাসরি রব্বুল আলামিন প্রত্যেকের সাথে কথা বলবেন। কেমন হবে সে দৃশ্য আর সেই অবস্থা, এটা এখন কল্পনা করার সামর্থ্য আমার আপনার নাই। তার কারণ রব্বুল আলামিন তিনি কেমন আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তিনি কোথায় থাকেন শুধু এতটুকু জানি, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক বলছেন আমি আরশে আজিমের উপর সমাসীন। কিন্তু আরশ তো আল্লাহ পাকের মখলুক, আরশ তো নবীজি দেখছেন, আরশ নবীজি দেখছেন, আরশের উপর লেখা এটাও নবীজি দেখছেন। সেই লেখা ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে হাল রাআইতা রব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হাল রাআইতা রব্বাক, আপনি আপনার রবকে কি দেখেছেন? এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস। তো নবীজি বললেন, নূরুন আন্না আরাহু, নূর, কেমনি আমি তারে দেখব? তার মানে আল্লাহ পাক যখন আপন মহিমায় ভাস্বর, যেই নূর আল্লাহ পাকের জাতি নূর, ওই নূরে সাথে রব্বুল আলামিন যখন দেদীপ্যমান, তখন দেখবে এমন সামর্থ্য কোনো মখলুকের নেই, কোনো মখলুকের নেই। এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, যাকা ইদা তাজাল্লা বিনূরিহিল্লাযী হুয়া নূরুহু, আপন নূরের সাথে আল্লাহ পাক যখন আত্মপ্রকাশ করবেন তো কারো সামর্থ্য নাই আল্লাহ পাককে দেখে। হ্যাঁ, আল্লাহ পাক ওইটাকে মোটিফাই করে আল্লাহ পাক যতটুকু দেখার সামর্থ্য আছে অতটুকু যখন দিবেন তখন দেখতে পারে। এই জন্য যারা বলে যে নবীজি আল্লাহকে দেখেছেন, যেসব সাহাবীরা বলেন, তারা এই কথাই বলেন যে আল্লাহ পাক নবীজির সামর্থ্যে দেখার যতটুকু সম্ভব অতটুকুর মধ্যে আইনে আল্লাহ পাক নবীজির সঙ্গে সাক্ষাৎ দান করেছেন। তো আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সেই দেখার সময় আমার জিন্দেগির সব খতিয়ান এইভাবে স্ক্রিনে ভাসতে থাকবে। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, স্ক্রিনে ভাসতে থাকবে। কোথায় কি করছিলাম না করছিলাম, কোনখানে আমি দাঁড়াইছিলাম, কোনখানে বসছিলাম, কোনখানে খেয়েছিলাম। আমাদের মসজিদের এখন যদি কেউ একটা ভিডিও মেশিন সেট করে, ভিডিও ক্যামেরা সেট করে, তো এখানে সকলকে দেখা যাবে এবং সারা দুনিয়া তারে দেখতে পাবে। তো রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ পাক ওরকম ভিডিও ক্যামেরা সেট করে রাখছেন, একজনও বাদ নাই।
সকলের সাথে ভিডিও, কি করতেছে কি বলতেছে সাউন্ড সহ। এখন হলো যে মনে মনে গোপনে গোপনে রব্বুল আলামিন বলেন ওয়াহুসিলা মাফিস সুদূর, ভিতরে যা আছে তাও আমি টাইনা বের করব, ওটাও কেউ গোপন করতে পারবে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, সেই দিন আমার আপনার সামনে আসতেছে অবধারিত, কোনো সন্দেহ নাই। তো এই দিন যখন হবে, ওই দিন যখন হবে তখন চিত্রটা কি হবে? আগে তো সব কিছুই এই মিম্বর থেকে হইতো না, সব কিছুই মিম্বর থেকে হতো। এখন হলো মিম্বর আলাদা, এরপরে হলো অমুক চেয়ার আলাদা, তমুক চেয়ার আলাদা, আর সব কিছু ভাগ ভাগ করে ধর্মকে মসজিদের মধ্যে আটকাই দেওয়া হয়েছে। ধর্মকর্ম মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, বিশেষ বিশেষ জায়গায়, আর বাকি কোনো জায়গায় এই সমস্ত জিনিসের দরকার নাই। অথচ কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, এটা মানুষের কমপ্লিট কোর্ট অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাক কোনো কিছু বাদ রাখেন নাই, সব কিছু এর মধ্যে আছে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে আজ মসজিদ এটা হয়ে গেছে কেবল কোরআন শরীফের জায়গা, শুধু মসজিদ মিম্বর এই পর্যন্ত, আর বাদ বাকি ব্যবসা বাণিজ্য এটা আমার মন মতো চলবে। আজ আমার একটা কথা মাথায় বারবার ঘুরতেছে যে মানুষের সৃষ্টি হয়েছে তো দুই জিনিস দিয়া, খুব লক্ষ্য করে শুনবো, দুই জিনিস দিয়া। একটা হলো দেহ আর একটা হলো আত্মা, একটা হলো রূহ আর একটা হলো জিসিম। জিসম আল্লাহ পাক এটা বানাইছেন মাটি দিয়া, মূল পদার্থ মাটি। এজন্য কোরআনে কারিমে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইম মাসনুন। তো মানুষের সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক মূল পদার্থ মাটি, বাকি এই মাটিটাকে পানি দিয়ে ভিজানো হয়েছে, ভিজানোর পরে এই মাটিটাকে পচানো হয়েছে, এরপরে এই মাটিটাকে আবার আগুন দিয়ে কি করা হয়েছে, মানে আপনার এই মাটিটাকে শুকানো হয়েছে, এরপরে এই গরম তাপ এটাকে আবার বাতাস দিয়ে ঠান্ডা করা হয়েছে। এই জন্য বলা হয় আগুন, পানি, মাটি, বাতাস। আসলে কিন্তু মূল পদার্থ হলো কি মাটি। তো এই মাটির সাথে এই সমস্ত জিনিসও মিশছে। তো মূল যেহেতু মাটি, মাটি দিয়ে তৈরি হয়েছে বডি, জিসিম। আজীব আল্লাহ পাকের কুদরত, যে জিসিমের যত কিছু দরকার সব কিছু আল্লাহ পাক রাখছেন মাটির মধ্যে। খাবার বলেন, পোশাক বলেন, শোয়ার বিছনা বলেন, খাট বলেন, গাড়ি বলেন, যা কিছু বলেন, এই সব কিছু কি দিয়া হয়? মাটির থেকে হয়। এর ভিতরে যে জিনিস দিয়ে এই মাটিকে আল্লাহ পাক সচল করছেন তার নাম হলো রূহ। এই রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে রূহ কি জিনিস? তো নবীজি বলতে পারেন না, নীরব রয়েছে। ওহী নাজিল হয়েছে ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও রূহ হলো আমার রব্বের আমর, আল্লাহ পাকের নির্দেশ। আব্বাজান আদম মাটির পুতুল, কিন্তু মাটির পুতুল হওয়ার পরে আমরের আগ পর্যন্ত আব্বা দাঁড়াইতে পারেন নাই। আল্লাহ পাক হুকুম করছেন, কুন, হুকুম করছেন, রূহ দিছেন, তা আব্বাজান কি দাঁড়াইছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ঈসা আর আদম সেম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। আল্লাহ পাকের কাছে ঈসার তুলনা হলো আদমের ন্যায়। কামাসালি আদম খালাকাহু মিন তুরাব, মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। সুম্মা ক্বালা লাহু কুন, এরপরে বলছেন কুন। তো কুন বলছেন, আমর করছেন। কুন হলো কিন্তু আমরের সিগা, হও, আল্লাহ পাকের আমর। তো রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, রূহ কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। একটা হলো আমরে রব, আল্লাহ পাকের নির্দেশ। কোত্থেকে আসছে? আসমান থেকে আসছে, রব্বুল আলামিনের কাছ থেকে আসছে। বডি মাটির থেকে আসছে। তো বডি মাটির থেকে আসছে, এজন্য মাটির যত ভালো খাবার যে খায় স্বাস্থ্য তার তত ভালো হয়। মুমিন হইলে স্বাস্থ্য ভালো হয় এমন না,
মুসলমান হইলে স্বাস্থ্য ভালো হয় এমন না, কাফের হইলে স্বাস্থ্য খারাপ হয়ে যায় এমন না, হিন্দু হইলে স্বাস্থ্য খারাপ হয় এমন না। যে ভালো খাবার খায় তার স্বাস্থ্য কি ভালো। বরং আশ্চর্য কারবার হলো যে দুনিয়ার মধ্যে মনে হয় সবচেয়ে শারীরিকভাবে মুসলমানরাই দুর্বল, আর ইহুদি খ্রিস্টান যে কি শক্তিশালী এক একটা না। এই আপনার মানে হিন্দু এক একটা দেখা যায় কি শক্তিশালী। হ্যাঁ, কিছু কিছু মুসলমান আছে কোনো কোনো জায়গায় তারাও শক্তিশালী, কিন্তু আমভাবে দেখা যায় মুসলমানরা দুর্বল শারীরিকভাবে। কিন্তু মুসলমানদের ভিতরে যে সম্পদ রূহ, এইটা এই দিক থেকে বিশ্বের কোনো পরাশক্তি মুসলমানদের মোকাবেলা করতে পারে না, পারে না। হযরত বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির আব্বা বাদশাহ শাহজাহান, এই বাদশাহ শাহজাহান খেপে গেছে, রাগ হয়েছে মোল্লা জীবনের উপরে। মোল্লা জীবন ছিল বাদশাহ আওরঙ্গজেবের উস্তাদ, তো খেপে গেছে, শাহী মেজাজ, সাথে সাথে অর্ডার দিছে, পুলিশ রেডি হও, মোল্লারে গ্রেপ্তার করব। মোল্লারে গ্রেপ্তার করার জন্য পুলিশ বাহিনী রেডি। এদিকে আওরঙ্গজেব তো ওনার ছাত্র, গোপনে দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে বলে, উস্তাদজি উস্তাদজি কি আব্বা কিন্তু খেপে গেছে, আপনারা গ্রেপ্তার করার জন্য পুলিশ রেডি করছে। খাদেমের ডাক দিচ্ছেন, খাদেম কি আমার ওজুর পানি নিয়ে আয়, মানে বাদশার সাথে মোকাবেলা করতেছে, আমার ওজুর পানি নিয়ে আয়। তো ওজুর পানি আনছে, উজু করা শুরু করছে, আওরঙ্গজেব দৌড় দিছে, গিয়ে বলতেছে, আব্বা সর্বনাশ। কি ব্যাপার? উস্তাদজি কিন্তু অস্ত্র ধার দিতেছেন। আওরঙ্গজেব বলে, উস্তাদজি অস্ত্র ধার দিতেছেন। বলে, কি বলিস তুই? উস্তাদজিকে আমি দেখে আসছি, উস্তাদজি ওজুর পানি নিয়ে উজু করতে বসছেন, আর নবীজি বলছেন, আল উজু সেলাহুল মুমিন, উজু হলো মুমিনের হাতিয়ার। এখন যদি উস্তাদজি ওজু করে নামাজ 2 রাকাত পড়ে যদি সিজদা দেয়, আল্লাহর কসম আব্বা আপনার রাজত্ব তছনছ হয়ে যাবে। সাথে সাথে বাদশাহ শাহজাহান বলে, থামো পুলিশ, মোল্লার সাথে পারবো না। কেন? কেউ জুনুদ আল্লাম তারাওহা, অদৃশ্য বাহিনী আল্লাহ পাকের পক্ষ থেকে তার পাশে এসে হাজির হয়ে যায়। হুনাইনের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000-এর কাফেলা নবীজির, আর কাফেরদের সংখ্যা 4,000। তো মুসলমানদের 1/3 কাফের। তো এর মধ্যে এক যুবক সাহাবি, ইয়াং সাহাবি, কয়েকজন মিলে বলছে কি যে, ওয়াল্লাহি লান নুগলাবাল ইয়াউমা মিন কিল্লাতিন, আল্লাহর কসম সংখ্যা স্বল্পতার কারণে আজকে আমরা পরাস্ত হব না, আজকে আমরা জিতবই জিতব। তো এর মধ্যে যখন চতুর্দিক থেকে তীরের বৃষ্টি শুরু হয়েছে কাফেরদের, মুসলমানরা সব ময়দান থেকে পলাই গেছে, সাহাবীরা সব ময়দান থেকে পলাই গেছে। নবীজি ময়দানে একা একা দাঁড়াইয়ে বলতেছেন, আনান নবিয়্যুল আকাযিব, একা, আনান নবিয়্যুল আকাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, এটা বাস্তব, অবাস্তব না, আমি আব্দুল মুত্তালিবের বেটা, ময়দান থেকে পলাই না, ময়দানে দাঁড়াই রয়েছে। কাফেররা চতুর্দিকে, নবীজি একা, তার উপরে তীর মারবে এই সামর্থ্য নেই কারো, তার উপরে তীর মারবে, দৌড়ে গিয়ে তার কাছে আসবে এই সামর্থ্য কারণে পুরো ময়দানটা ফাঁকা। শুধুমাত্র আবু সুফিয়ান ছিলেন নবীজির পাশে, আবু সুফিয়ান, আর কেউ নাই। আবু সুফিয়ান খচ্চরের লাগাম ধরে আছেন, নবীজি খচ্চরের উপর তখন সবার ছিলেন, বলতেছেন, আনান নবিয়্যুল আকাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, কেউ আসে না। এরপরে নবীজি চতুর্দিকে দেখলেন, সাহাবীরা ময়দান থেকে দূরে সরে গেছে, এই ওই দিক একদল, ওই দিক একদল। তা ডাক দিলেন, ইয়া আল আনসার, এই আনসাররা, এই ডাক দিছেন। তো আনসারদের ডাক শুনে আনসারদের যে মানে মানে বডি ল্যাঙ্গুয়েজ, সে বডি ল্যাঙ্গুয়েজের কথা হাদিসে আসছে, ফালাকা আন্না ইতফাতাহুম ইতফাতাল বাকারি আলা আওলাদিহা, বলে তাদের কান খাড়া করে নবীজির দিকে তাকানোর দৃশ্য দেখে মনে হইতেছিল যে দুধের বাছুর যখন হাম্বা বলে তখন মা যেমন কান খাড়া করে, ঠিক আনসাররা ওইরকম কান খাড়া করছে, নবীজি তাকাইছে। আর সব গিয়ে নবীজির পাশে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এরপরে সবাই মনে মনে তওবা করতেছে, কি তওবা,
যে আল্লাহ মনে মনে বলছিলাম যে আমরা সংখ্যা স্বল্পতার কারণে আজকে পরাস্ত হব না, তোমারে ভুলে গেছিলাম, না রে আল্লাহ সংখ্যা দিয়ে জিতবো না, তুমি সাথে থাকলে জিতবো। এই মনে মনে যখন বলছে, এবার সবাই আসমানের দিকে চাইয়ে দেখে কি কালা কম্বল নামতেছে। ওয়ানজালা জুনুদ আল্লাম তারাউহা, কালা কম্বল নামতেছে। কালা কম্বল নাইমে ময়দানে জোরে জোরে হয়ে গেল, কম্বলের আর কোনো নাই, কম্বল আর দেখা যায় না। পুরা কম্বলটা পুরা ময়দানে কি ছড়াইলো আল্লাহ জানে। জুনুদ আল্লাম তারাউহা, এমন সৈন্যবাহিনী যেটা তোমরা দেখো না, এমন এক বাহিনী আল্লাহ তাআলা পাঠাইছেন। ভোজবাজির মতো অল্পক্ষণের মধ্যে মুসলমানরা বিজয়ী হয়ে গেল, বিজয়ী হয়ে গেল। তো ওখানে অস্ত্র দিয়া না রুহানি শক্তি দিয়া? কি দিয়া? রুহানি শক্তি দিয়া। সুবহানাল্লাহ। সুলতান মোহাম্মদ ফাতেহ, সুলতান মোহাম্মদ ফাতেহ রহমতুল্লাহি আলাই, 3 জনের নাম মোহাম্মদ, একটানা বাদশাহ হয়েছেন 3 জন। তার মধ্যে এই মোহাম্মদের নামের ডেজিগনেশন ফাতেহ, আর কারো নামে ফাতেহ নাই। ফাতেহ মানে বিজয়ী। উনি বিজয়ী হইলেন কেমনে? তাও কোন দেশ? যেটাকে আপনারা বলেন কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুনতিনিয়া। তো কুস্তুনতিনিয়া, কনস্টান্টিনোপল, এর 3 দিকে সমুদ্র, একদিকে স্থল। কেউ আজ পর্যন্ত ওখানে বিজয়ী হইতে পারে নাই। উনি গেছেন, বড় বাহিনী নিয়ে গেছেন, কিন্তু যাওয়ার সময় এক বুড়ারে নিয়ে গেছেন, ওনার পিসা হুজুরকে। ওই পিসা হুজুরে বলছেন, হুজুর আপনি দোয়া করতে থাকবেন আমরা যেন জিতে যাই। তো পিসাবরে নিয়ে গেছে, পিসাবের জন্য একটা ঝুপড়ি বানাই দিছে। তো পিসাব ঝুপড়ির মধ্যে জিকির আজকার করতেছেন। উনি যুদ্ধ করতে 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 একদম গেটের কাছাকাছি গেছেন। গেটের কাছাকাছি গিয়া উনি ওনার এক সৈনিকরে বললেন, দৌড় দে, গিয়া শায়েকরে বল এখন দোয়ার খুব দরকার। ও দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে দেখে শায়েক সিজদায় পড়ে রয়েছেন। কারণ আমরা ওইলে তো বলতাম, হুজুর বাদশার পক্ষ থেকে আসছি, একটা পয়গাম দিব, একটু ওঠেন, হ্যাঁ একটু ওঠেন। কিন্তু এ তো আদবওয়ালা, গিয়ে চুপচাপ দাঁড়ায় রয়েছে। লম্বা সময় পরে উনি সিজদার থেকে মাথা উঠেছেন। তখন বলতেছে, হজরত অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় রয়েছি, বাদশাহ পাঠাইছেন, দোয়ার খুব দরকার। তো উনি মাথা উঠে বললেন, আর দরকার নাই, কাম হয়ে গেছে। আর দরকার নাই, কাম হয়ে গেছে। যা দেখ গিয়া সব ভবনে পতাকা উঠতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পতাকা উঠতেছে। তো সৈনিক গিয়ে দেখে, সুবহানাল্লাহ, পুরো শহর দখল হয়ে গেছে, কনস্টান্টিনোপল দখল হয়ে গেছে, এবং প্রত্যেক ভবনের ছাদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা উঠতেছে। কি দিয়া? রুহানি শক্তি দিয়া। রুহের গিজা কি? রুহের খাবার কি? মেরে মোহতারম ভাইও, মুমিন আর গায়রে মুমিনের মধ্যে পার্থক্য হলো যে ওর দেহের খাবার আছে, স্বাস্থ্য ভালো, কিন্তু মাঝে মাঝে দেখা যায় উন্মাদের মতো পিস্তল একটা নিয়ে বের হয়, স্কুলের মধ্যে গুলি চালাইতেছে। মাঝে মাঝে এই খবর দেখবেন আপনারা, আমেরিকার স্কুলে কি গুলি চালাইতেছে। মাঝে মাঝে দেখবেন পত্রপত্রিকায় সংবাদ, আত্মহত্যার অধিকার চাই, যে আমাকে আত্মহত্যা করার সুযোগ দাও, আইনগত আত্মহত্যা বৈধ বৈধ ঘোষণা দাও। এবং কোনোখানে আইনগতভাবে আত্মহত্যার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। মদের গ্লাস ধরে মদ খায়, যে কি যেন অনেক দিন আগে শুনছিলাম না, এই যে রিক্সা দিয়ে যাতায়াত করতাম, আমার এক বদ অভ্যাস, শুনলে মাঝে মাঝে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, মুঝে পিনে কা শৌক নেই, পিতা হো গম ভুলানে। অনেকদিন পরে আজকে মনে পড়লো হঠাৎ যে আমার পান করার কোনো আগ্রহ নাই। পান করি কেন? দুশ্চিন্তা দূর করার জন্য। কিসের দুশ্চিন্তা? টাকার কোনো অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, শক্তি আছে, সব কিছু তোমার আছে, গম কিসের? টেনশন কিসের? ভালো করে মনে রাখবো তাহলে যে দেহের খাবার একটা, রুহের খাবার আর একটা। দেহ মাটি দিয়ে তৈরি হয়েছে, দেহের সমস্ত খাবার, সমস্ত চাহিদা আল্লাহ পাক মাটির মধ্যে রেখে দিয়েছেন। রুহ আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, রব্বুল আলামিন রুহের খাবারও তার হুকুমের মধ্যে রেখে দিয়েছেন। রুহ আসছে আল্লাহর হুকুম, রুহের খাবারও আল্লাহর হুকুম।
সেই হুকুম কি? তুমি আল্লাহর সামনে নত হও, তুমি নামাজ পড়ো, দেখবা তোমার কলবে সুকুন আসবে। তুমি জিকির করো, দেখবা কলবের মধ্যে তোমার প্রশান্তি আসবে। তুমি সদকা করো, আল্লাহ তোমার কলবের মধ্যে শান্তি দান করবে। তুমি মানুষের প্রতি সহমর্মিতার প্রমাণ দাও, দেখবা মনের মধ্যে শান্তি পাবা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তুমি বুঝতেছো না, তোমার সমস্ত কিছু আছে, কিন্তু ভিতর থেকে তোমার রূহ চিৎকার দিচ্ছে। ওই চিৎকারের ঔষধ তুমি কি দাও? তুমি সুইটে চলে যাও রমনা পার্কে ঘুরতে, তোমরা টিবি রোডের সব অধিবাসী মিলা চলে যাও পিকনিক করতে, যাই একটু শান্তি লাগবে। তুমি চলে যাইতেছো কয়েকজন মিলে হাতির ঝিলে ঘুরবা, ঘোরার পরে শান্তি মিলবে, ভাল লাগতেছে না, অস্থির। কিসের অস্থিরতা? রব্বুল আলামিন বলেন যে তোর ভিতর থেকে চিৎকার আসতেছে কেন? ওর পেটে খিদা। আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো, একটা স্বর্ণের দেয়াল দিয়ে ঘেরা একটা ঘর, এই ঘরের মধ্যে যদি আপনাকে রাখা হয়, 3 দিন কোনো খাবার না দেওয়া হয়, কি করবেন? চতুর্দিকে স্বর্ণ, ওই যে পালং, এই যে এই এসি, সব কিছু দিয়ে ঘর ভরা, কোনো কিছুর অভাব নেই, সব কিছু ভরা। কিন্তু যখন খিদা লাগবে তখন কি করবেন? দিবেন না চিৎকার, ওরে বাবারে মরলাম, তোমরা কে কোথায় আসো, দরজা খোলো, একটু পানি দাও, এক লুকমা খাবার দাও। কেন? খাবারের চাহিদা পেটে। আল্লাহর কসম, আমার ভিতর থেকে চিৎকার আসে, আপনার ভিতর থেকে চিৎকার আসে যে আল্লাহর কসম দিয়ে তোরে বলতেছি আমার একটু খাবার দে। সেই খাবারের নাম কি? আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আর কোনো কিছুতে কলবে শান্তি মেলে না। তুমি ভালো গাড়িতে চড়ো, দেখবা কোনো শান্তি নাই, এসি রুমে থাকো, দেখবা কোনো শান্তি নাই, কিন্তু তুমি যায় নামাজ বিছাইয়া রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তুমি কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে দাও। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তুমি কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে দাও, 2-4টা সিজদা দিয়ে দাও, এরপরে দেখবা তোমার ভিতরে কেমন একটা প্রশান্তি আসতেছে, প্রশান্তি আসতেছে, এমন শান্তি, এমন শান্তি যা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না, এমন এক স্বর্গীয় অনুভূতি। রব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। পকেট টাকায় ভরা, মুখে কোনো হাসি নাই, চেহারা দেখলে খারাপ লাগে, দূর এই লোকটা মনে হয় মহা বিপদে আছে। আবার এক আল্লাহর বান্দা, পকেটে কোনো টাকা পয়সা নাই, কিন্তু মাথায় পাগড়ি, মসজিদ থেকে তসবিহ টিপতে টিপতে বের হয়, তার সঙ্গে দেখা হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে সালামের জবাব দেয় বা সে নিজেই সালাম দেয়। তার দিকে তাকাইলে মনের ক্লান্তি দূর হয়ে যায়। কি ব্যাপার? তার মুখের মধ্যে স্বর্গীয় আনন্দের হাসি। ওই আনন্দ তারে কে দেয়? আল্লাহর ঘর মসজিদে বৈশা বৈশা জিকির আজকার করে আল্লাহ পাক তার অন্তরে শান্তি দান করে দেয়। দিলের সম্পর্ক আল্লাহ পাকের সাথে, কলবের সম্পর্ক আল্লাহ পাকের হুকুমের সাথে। এজন্য দেখেন আমাদের জন্য শান্তির রাস্তা কোনটা? তোমার শান্তির রাস্তা আল্লাহর হুকুম মাইনা চলা। তুমি আল্লাহর হুকুম পাইছো, তোমার রূহ এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আমর। সুতরাং আল্লাহ পাকের আমর যে যত মানবে, তার হুকুম যে যত মানবে, তার রূহ তত শান্তি পাবে, তার মনের মধ্যে স্বর্গীয় প্রশান্তি আসবে। আজ আমাদের শান্তি নাই। আল্লাহ পাক বলছেন, একটা একটা করে 2-1টা এক্সাম্পল দেই। আল্লাহ পাক বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা আমি হালাল করছি, সুদ আমি হারাম করছি। তো আল্লাহ পাকের হুকুম, সুদের কাছেও যাইও না। আল্লাহ পাকের হুকুম, সুদি কারবার কইরো না, লা তাকুলুর রিবা, সুদ খাইও না। আল্লাহ পাক বলতেছেন হাররামার রিবা, আমি আল্লাহ সুদ হারাম করছি। আচ্ছা, এখন বলেন তো আমাদের সমাজে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, যে কোনোভাবে কোনো অর্থনৈতিক সমিতি করে, কয়েকজন মিলে সমিতি করে টাকা উঠায়, কোথায় রাখবো? ব্যাংকে রেখে দেই, ব্যাংকে রেখে দিই, ব্যাংকের থেকে সুদ আসতেছে। ব্যবসা করবে, হুজুর কি করব, ব্যবসা করলে একটু লোন টোন নেওয়া লাগে, এত পুঁজি তো নাই।
1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা। একবার আমাকে একজন বলতেছে 1 কোটি টাকা লোন নিচ্ছি ব্যাংকের থেকে। কেন? কিছু লোকের কর্মসংস্থান করব। আরে কপাল পোড়া, তুমি কিছু লোকের কর্মসংস্থান করবে, 1 কোটি টাকা লোন নিচ্ছ, অথচ এই সুদকে আল্লাহ পাক হারাম করছেন। এবং সুদের সর্বনিম্ন গুনাহ নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করা, সর্বনিম্ন গুনাহ যে গর্ভধারিণী মার সাথে জিনা করা। আচ্ছা বলেন তো, এই মসজিদে যারা আছেন আপনারা একদম বুকে হাত দিয়ে বলেন, কেউ এই কথা কোনো সময় কল্পনা করে যে মার দিকে খারাপ চোখে তাকাবে? এই কল্পনাই করতে পারে না। ওই দিন আমাকে একজন মাসলা জিজ্ঞেস করতেছে ফোন করে, তা হলো ছেলের বয়স হয়ে গেছে, আদর করে মা তাকে তার পাশে শোয়াইছে, সে ছেলেকে আমি তারে চিনি না, এজন্য এই মাসলাটা জানিয়ে রেখেন। যে আমাকে ফোন করে বলতেছে, হুজুর মার পাশে শোয়া, তো এবারে মা ঘুমের মধ্যে ছেলের উপরে মার পা উঠে গেছে। ঘুমের মধ্যে হইতেই পারে, এটা তো অসম্ভব কিছু না। তো এখন এর কি হবে? এখন মা থরথর করে কাঁপতেছে, মা কাঁপতেছে যে আমি কি করলাম, ছেলের উপর আমার পা উঠে গেছে। মা তো ঘুম, মা তো জানে না বেহুশের মধ্যে তার পা উঠছে, কিন্তু গুনাহটা হয়ে গেছে তার আগে। সেই গুনাহটা কি? যে ছেলের যখন বয়স হয়ে গেছে তখন তার বিছনা আলাদা করা শরীয়তের হুকুম। তুমি ওই ছেলেকে তোমার পাশে শোয়াইলা কেন? গুনাহ হয়েছে প্রথম, পরেরটা তো হবেই। এটা তো নবীজি প্রথমে নিষেধ করে দিয়েছেন। ভাই বোন বয়স হয়ে গেছে, একসাথে থাকতে পারবে না, আলাদা। ভাই বোনের মধ্যেও পর্দা। আজ বর্তমানে যে সমস্ত বিচ্ছিরি বিচ্ছিরি খবর পাওয়া যায়, এই খবরগুলো মনে মনে বলি, আমার নবীজির তরিকা মানলে আজকে এরকম কোনো খবর দেখতে হইতো না, এমন কোনো খবর দেখতে হতো না। আজ এই খবরগুলো দেখতে হচ্ছে কেন? শুধু এই কারণে। আরো গোড়ায় যান, রব্বুল আলামিন কি বলছেন? ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন, মুমিন নারীদেরকে বলে দাও নিচের দিকে তাকাইতে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, সতীত্ব রক্ষার জন্য পর্দার ভিতরে চলে যেতে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন ইল্লা মা যাহারা মিনহা, হাতের কবজি, প্রয়োজনে চেহারা, পায়ের কদম এছাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রদর্শনীর জন্য না হয়। বিশেষ প্রয়োজনে চেহারা যদি খুলতে হয় সেটা ভিন্ন কথা, পাসপোর্ট করবে দরকার, জমি রেজিস্ট্রেশন করতে যাবে এখানে দরকার, জাগতিক প্রয়োজনে বিশেষ প্রয়োজন যখন খুলবে, তাছাড়া যেন না খুলে। হুকুম করছেন কে? আল্লাহ কি আমাদেরকে চেনে না? আল্লাহ আমাদেরকে চেনেন না? আচ্ছা, নিয়মিত খবর দেখা যায় বউরে নিয়া শ্বশুর মিয়া কি পলাইছে, নিয়মিত খবর। তো এইসব ওই শাশুড়ির সাথে মানে বউর সাথে শ্বশুরের কতটুকু দেখার অনুমতি, এবং একান্তে বউ আর শ্বশুর থাকতে পারে কিনা, বসতে পারে কিনা, এ ব্যাপারেও তো শরীয়তের মাসলা আছে। কোনো মাসআলা মাসাইলের ধার ধারে না। অথচ আজ এই কারণে ভিতর নষ্ট, নারী নষ্ট হয়ে গেছে, নারী নষ্ট হয়ে গেছে। পর্দার কথা শুনলেই হুজুররা সেকেলে। আরে হুজুররা হুকুম করছে না, হুকুম করছে আল্লাহ। কে হুকুম করছেন? তো এই যুগে কি অবস্থা হবে না হবে, বলে এই যুগের সাথে পর্দা মেলে না। মাঝে মাঝে এক একজনে বলে, খবিস ধরনের লোক, যে এই যুগের সাথে পর্দা মেলে না, ওরাই এই আনুষ্কাদেরকে জন্ম দিচ্ছে, ওই দিহানদেরকে ওরাই জন্ম দিচ্ছে। আজকে যদি আল্লাহ পাকের এই হুকুম মানা হইতো, একটা মানে এক মানে মুরব্বী আলেম ইন্তেকাল করছেন, ওনার একটা কথা আমার মনে পড়ে। উনি বলতেন যে দেখো, যে শামুক কিছু আসে এই স্রোতের সাথে ভাসে, এগুলো ভাসলে সেইটা এসা পাড়ের মধ্যে উঠে যায়। তো ওই শামুক হাঁসে খায়, ওই শামুক চিলে খায়, এটা খায়, ওইটাই খায়। আবার কিছু শামুক আছে সমুদ্রের অতল তলে, নদীর ভিতরে গর্ভের মধ্যে, ওই গর্তের মধ্যে লুকাই থাকে। ওই শামুকগুলোর পেটে ঝিনুক পয়দা হয়। ঠিক তেমনি ভাবে এরকম নারীও দুই প্রকার। এক প্রকার নারী রমনা পার্কে ভাসে, রাস্তাঘাটে হাসে, ঘুরে বেড়ায়, এইগুলোরে এ ছো মারে, ও ছো মারে, এইগুলোর দ্বারা কিচ্ছু হয় না, এগুলো বরবাদ হয়ে যায়। আর যে সমস্ত নারী
ওই রকম ভাবে পর্দার মধ্যে নিজেদেরকে লুকাইয়ে রাখে, আল্লাহ তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম দেয়, আল্লাহ তাদের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি জন্ম দেয়, আল্লাহ তাদের পেট থেকেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান জন্ম দেয়। আজকে কেন এই সমস্ত ছেলে পেলে এরা মাথা ব্যথার কারণ? সারাক্ষণ প্রশাসন তটস্থ, কি সাপ ঠেকাইতে, বাঘ ঠেকাইতে, ভল্লুক ঠেকাইতে, যে নারী তাকে রক্ষা করতে পারে না বাঘের থেকে, সুতরাং এর জন্য প্রোটেকশন দেওয়ার জন্য রাস্তাঘাটে পুলিশ আর পুলিশ না। কোনো হিংস্র জন্তুর ভয় নাই, সাপের ভয় নাই, বাঘের ভয় নাই, কোনো শিয়ালের ভয় নাই, কুকুরের ভয় নাই। ভয় তো ভয় কাকে? মানুষগুলোকে, মানুষগুলোকে ভয়। এবং হিংস্রতা, বর্বরতা। ও আর এক কথা মনে রাখেন, এটা হলো কি যে মুসলমান না, মুসলমান এমন এক জাতি না, কথা খুব লক্ষ্য করে শুনেন, মুসলমান এমন এক জাতি যেদিকে যায় সেদিকেই সে সেরা হয়ে যায়, যেদিকে যায় সেদিকে সেরা হয়ে যায়। দেখেন, যদি মানে জুলুমের ময়দান খোঁজেন ইতিহাসে, তো মুসলিম জালেম যারা হয়েছে তাদের জুলুমের যে ইতিহাস, যে ওই মিশরের ওখানে যে নদীটা কি নাম যেন, সুবহানাল্লাহ, 1 মাস পর্যন্ত রক্তে লাল ছিল মুসলিম বাদশাদের নির্যাতনে, মুসলিম বাদশাদের নির্যাতনে। তো জুলুমের লাইনে গেলে সেরা। গানের জগতে যাও, সিনেমার জগতে দেখো তো, শাহরুখ খান, নাম বলে ফেলাইলাম, হ্যাঁ, সিনেমার জগতে খান, শাহরুখ খান, সালমান খান সেরা। গানের জগতে যাও, দেখো সেখানেও তালাশ করবা। আমি সব নাম নিব না, হঠাৎ 2 নাম নিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করে দিও। গানের জগতে যাও, সেখানে ওই। খেলার জগতে যাও, দেখো তালাশ করে, ইংল্যান্ডে এক খেলোয়াড় আছে মুসলমান, ইংল্যান্ডের মধ্যে সেরা, তার সাথে কেউ পারতেছে না। আপনারা বলবেন যে হুজুর সব খবর জানে, পত্রিকা দেখি, খবর টবর তো একটু রাখি না। আর মুসলমান দেখলে একটু স্বাভাবিকভাবে একটু কেমন যেন আগ্রহ চলে আসে না, আল্লাহ মাফ করুক। কিন্তু এই আগ্রহটা ভালো না, আমার নিজের জন্যও ভালো না। আমার কাছে একবার একজন হুজুর দোয়া করেন, আজকে বাংলাদেশের খেলা বাংলাদেশ যেন জিতে যায়, দোয়া চাইতেছে। আমাকে আস্তাগফিরুল্লাহ, এই দোয়া করাই তো হারাম। মনে করলাম যে এই দোয়া করা কি হারাম। ওই একজন মানে বাসে উঠছে, তো ছিনতাই চলতেছে সমানে, তো 2 হুজুর, তাদের পকেটে কিছু টাকা ছিল, 1100 টাকা ছিল। তো তারা যাবে যেখানে, এই টাকা নিয়ে গেলে আর ভাড়ার পয়সা থাকবে না, যাইতে পারবে না। তো চোররা যখন ছিনতাই করা শুরু করছে, ছিনতাইকারীরা, দেখেন আমাদের কাছে এই 1100 টাকাই আছে, এত দূরের পথ, এই টাকা ছাড়া যাইতে পারবো না, এইটা আমাদেরটা নিয়েন না। তো বলতেছে আমাদের সর্দারের কাছে যা, নিচে আমাদের সর্দার। তো সর্দারের কাছে গিয়া বলতেছে, হযরত দেখেন আমাদের তো, আমরা গরিব মানুষ, অমুকখানে যাব, এই টাকা আছে, ওরা নিতে চায়। তো ওদেরকে বলার পরে ওরা বললো সর্দারের কাছে যাও, তারপর আপনার কাছে আসছি। আচ্ছা, আপনি আমাদের সম্মানী লোক, আপনি হুজুর মানুষ, এই খবরদার হুজুরদের টাকা নিবি না, বলতেছে হুজুর টাকা নিবি না। তা হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ আপনাকে কামিয়াব করুক, আল্লাহ আপনাকে কামিয়াব করুক। কিসের দোয়া, কিসের উপরে দোয়া না, কোন কোন মিশনের উপরে দোয়া? এমনও পরিস্থিতি কি আইসে যায়। তো দোয়া চাইতেছে যে হুজুর দোয়া করেন যেন খেলায় জিতে যায়। খেলা জুয়া, এবং যে খেলায় জুয়া আছে এই খেলা একেবারে হারাম, এটা দেখাও হারাম। এটার জন্য শুভকামনা, বাংলাদেশ জুয়া খেলতেছে। এক একটা মানে খেলোয়াড়ের যে বেতন, আপনার একদিনে, আপনাকে ইমাম সাহেব সে মনে হয় 1 বছরেও সেই বেতন পায় না, হ্যাঁ, 1 বছরেও তা পায় না। এটা কিয়ামতের আলামত, নবীজি বলছেন, এটা কিয়ামতের আলামত। তো বলতেছিলাম যে মুসলমানরা যেদিকে যায় সেদিকে কি হয়ে যায়? সেরা হয়ে যায়। এ যেদিকে যায় সেদিকেই সেরা। তো তুমি যদি 2 নম্বরের দিকে যাও, তোমার সাথে কাফের মুশরিক পারবে না, তুমি জিতে যাবা। আমাদের দেওয়ানবাগের যদি আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, আন্তর্জাতিক কাফের প্রতিযোগিতা, আন্তর্জাতিক মুশরিক প্রতিযোগিতা, আন্তর্জাতিক সমস্ত বান্দর প্রতিযোগিতা যদি হয়, তা দেওয়ানবাগী বিশ্ব চ্যাম্পিয়ন তার থেকে উপরে।
তার কোনো লাশ হানি, তার কোনো দ্বিতীয় নাই না। এমন কি ব্যাপার, ও ইসলামের নাম দিয়ে আমি মুসলমান এই কথা বলে যখন ওই ময়দানে নামছে, তো খান্নাসি করতে করতে এ কথা পর্যন্ত বলছে যে কথা পরিষ্কার, ফাতেমা আমার বিবি। এমন কথা আজ পর্যন্ত কোনো মুশরিক বলছে, ট্রাম্প বলছে, ক্লিন্টন বলছে? মুসলমান আজীব এক ব্যাপার, এ যে ময়দানে যায় সেই ময়দানে কি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় না। কোন ময়দানে যাবা তুমি? তুমি কোন ময়দানে যাবা? রব্বুল আলামিন তোমারে ডাকতেছেন, আয় আমার দিকে আয়, আমার নবীর দিকে আয়, আমার রসুলের দিকে আয়। এই রসুলের দিকে আসিস তো তুই এত উপরে উঠবি যে জিব্রাইল পর্যন্ত তোরে সালাম করবে। এত উপরে উঠবা যে জমিনে থাকা অবস্থায় আল্লাহ সালাম করবে না। আল্লাহ পাক সালাম করছেন না, আল্লাহ পাক সালাম করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক দাঁড়ায় রয়েছেন, বসে আছেন, জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও আবু বকরের আমার সালাম জানাই এসো। আবু বকর সিদ্দিককে সালাম জানাইছে। নবীজির সাথে আবু বকরের কেমন সম্পর্ক বলছিলাম না। সম্পর্ক যার যত আলা উন্নত, ফয়েজ বরকত সে তত বেশি পায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রথম দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছিলেন, বলছিলাম কি না আপনাদেরকে, প্রথম মনে মনে বললেন যে আবু বকর সিদ্দিককে দাওয়াতটা দেই, আর তো কাউকে এখনো দাওয়াত দেইনি, তো প্রথম দাওয়াতটা আবু বকররে দেব, এই মনে মনে করে ঘর থেকে বের হয়েছে। আপনারা বলবেন খাদিজা তো আগেই মুসলমান, খাদিজারে দাওয়াত দেওয়া লাগে নাই, উনি এমনি মুসলমান হয়ে গেছেন। নবীজিরে দেখছেন আর দেখে উনি এমনি মুসলমান হয়ে গেছেন, এটা দাওয়াতের ব্যাপার না। নবীজি ওনার কাছে কাহিনী শুধু বলছেন, আর কাহিনী বলার পরে উনি যা বলার বলছেন। তো নবীজি বললেন যে আবু বকরের প্রথম দাওয়াতটা দেই, একটু ভুলিয়ে পাঠাইতেন, অল্প অল্প। তো রওনা হয়েছে, কদ্দূর গেছেন, আবু বকর সিদ্দিক মনে মনে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও তো সে জানে না নবীজি যে রসুল, তখনও জানেন না। বলেন দোস্ত তো কি যেন বলতেছে, আওয়াজ আসতেছে কানে, ওনার বলে কি হইল কি ঘটলো, তো একটু যাই শুনে আসি। আবু বকর ঘর থেকে বের হয়েছে নবীজির কাছে শোনার জন্য, নবীজির উদ্দেশ্যে। নবীজি বের হয়েছেন আবু বকরের ঘরের উদ্দেশ্যে। মাঝখানে দেখা, কে আবু বকর কোথায় চলছো? আপনার কাছে যাইতেছিলাম। কেন? কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্ন করে যদি মনটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি যা বলবেন তাই মানব, এজন্য বের হয়েছিলাম। আবু বকর বলতেছে আপনি কোথায় চলছেন? আমিও তো তোমার উদ্দেশ্যে ছুটছিলাম যে তোমার কাছে কিছু বলবো, প্রথম কথাটা তোমার কাছেই পেশ করব। তো নবীজি বললেন আবু বকর তো কি প্রশ্ন করবা? আবু বকর নবীজির দিকে কতক্ষণ তাকাই থেকে কয় কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারাও বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? সওয়াব হয় না গুনাহ হয়? মাঝে মাঝে এরকম বলে ফেলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এবার নবীজি বললেন প্রশ্ন করবা না? কয় না। কেন? তু জবাবে হর সওয়াল মুশকিল তু হাল শওয়াদ বে কিল কাল। আপনার সাক্ষাৎ সব সমস্যার সমাধান। আপনার চেহারার দিকে তাকাইয়া, আপনার নূরানি চেহারা দেখে আমার মনের সমস্ত সংশয় সন্দেহ দূর হয়ে গেছে, সব প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই জন্য আবু বকরের সঙ্গে নবীজির নিসবতে ইত্তেহাদি, নিসবতে ইত্তেহাদি, মানে একেবারে নবীজির কলবও যা আবু বকরের কলবও তাই, এরকম হয়ে গেছে আর কি, এমন হয়ে গেছিল। এমনকি আশ্চর্য হলো, নবীজির জুবান দিয়ে যে কথা বের হইতো, কেউ যদি ওই প্রশ্ন আবু বকরের কাছে করতো, তা আবু বকর 1 কিলোমিটার দূরে বসা, আর নবীজি এখানে বসা। তো এখানে নবীজির কাছে প্রশ্ন করে নবীজি যা বলেন আবু বকরের কাছে গিয়ে জিজ্ঞেস করলে হুবহু একই শব্দ বলে। শব্দের দিক থেকেও কি ছিল, মিলছিল। এই যে নবীজির সাথে যে ঘনিষ্ঠতা না, এই ঘনিষ্ঠতার বরকতে কি হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুহানি তারাক্কি এমন পর্যায়ে গেছে যে রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় আবু বকরের এমন ইজ্জত দিয়েছেন যে জিব্রাইলকে পাঠাইছেন। জিব্রাইল তো ওহী নিয়ে আসে নবীজির কাছে, আজকে জিব্রাইল নবীজির কাছে আসছে, আবু বকরকে আল্লাহ পাক সালাম জানাইছেন। হ্যাঁ,
তো বলতেছিলাম আপনারা দান বাক্স চালাইয়ে দেন, যে মুসলমান যে রাস্তায় হাঁটে, যেদিকে সে মানে রওনা দেয় ওই দিকে কি হয়ে যায়? সেরা হয়ে যায়। গায়ক হইলে সেরা গায়ক, নায়ক হইলে সেরা নায়ক, খেলোয়াড় হইলে সেরা খেলোয়াড়, জালেম হইলে সেরা জালেম। আবার যদি আদেল হয়, মুনসিফ হয়, তাহলে সে কেমন হয়? ওমর ইবনে আব্দুল আজিজের মতো হয়ে যায় না, যে পুরো মুসলিম সাম্রাজ্য এমন হয়ে গেছিল, একজনও ভিক্ষুক ছিল না। চিন্তা করতে পারেন, একজনও ভিক্ষুক ছিল না, যে কেউ হাত পাতবে যে আমারে কিছু দাও। ইনসাফের বরকতে এমন হয়ে গেছিল ওনার যুগটা। তো কথা তো মেলা ছড়াই গেছে। তো বলতেছিলাম যে এই রূহ এটা হোক কিছু খাবার চায়, সেই খাবারের নাম কি? সেই খাবারের নাম হলো কোরআন। এই রূহ যে খাবার চায় সেই খাবারের নাম কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রূহের সমস্ত খাবার দিয়ে রাখছেন। আর এই কোরআন শরীফ গিলে গিলে খাইয়া, না কথা মোটা মোটা করে বলতেছি, এই কোরআন শরীফ গিলে গিলে খাইয়া, কোরআন শরীফ হজম করার পর আমার নবীজির থেকে যা কিছু বের হয়েছে তাও কোরআন, তাও কোরআন। তিনি কথা বলতেন তাও কোরআন, তিনি মুস্কি হাসি দিতেন এটাও কোরআন, তিনি কান্না করতেন এটাও কোরআন, তিনি ধমক দিতেন এটাও কোরআন, তিনি আদর করতেন এটাও কোরআন, তিনি যা যা করতেন। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে যদি এই কথা বলো যে আসমান থেকে 2টা কোরআন শরীফ নাজিল হয়েছে, তো এটা অবাস্তব হবে না। একটা হলো আমাদের তিলাওয়াতের কোরআন, আর একটা হলো বাস্তব কোরআন। তিলাওয়াতের কোরআন তো আমরা তিলাওয়াত করি, আর বাস্তব কোরআন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছে, মা কাইফা কানা খুলুকুহু, নবীজির জীবন চরিত্র কি? মা বললেন, আমা তাকরাউল কোরআন, তুই কোরআন পড়িস না? হ্যাঁ পড়ি। তো কানা খুলুকুহু আল কোরআন। আর আজীব ব্যাপার, কোরআন শরীফ তিলাওয়াত করলে কোরআন শরীফের লাইনে লাইনে মনে হয় নবীজিকে দেখা যায়। একদম সূরা বাকারা থেকে শুরু করেন তো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তুমি ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তুমি যা তোমার কাছে নাজিল করা হয়েছে, যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে। তো কারে দেখা যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না? এরকম পড়তে থাকবেন। একটু তরজমা, শুধু সাদামাটা তরজমাই পড়েন, বেশি গবেষণা করতে যাবেন না, সাদামাটা তরজমা পড়েন। তো এই তরজমাটা পড়তে সময় দেখবেন যে মনে হয় যেন পুরা কোরআন শরীফ ভরা আল্লাহ পাক শুধু নবীজিকে লক্ষ্য করে কথা বলতেছেন। কানা খুলুকুহু আল কোরআন। এই জন্য মানুষের রুহের গাযা, এই জন্য বলা হয়, এখন শেষ করতেছি, শেষ কথা মনে রাখবেন, উম্মত সুন্নাত জান্নাত। অনেকদিন আগে বলছিলাম, আবার আজকে স্মরণ করাই দিই। আমাদের নাম কি? আমরা কি বলেন না? আমরা কি? উম্মত। আমাদের চলার পথ যেটা, সেই চলার পথের নাম কি? উম্মত সুন্নত। আর এই সুন্নত যেখানে গিয়ে ভিড়ছে, এই রাস্তাটা যেখানে গিয়ে ঠেকছে, ওই জায়গার নাম কি? তো উম্মত সুন্নত জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্নতের উপর উঠবার তৌফিক দান করেন। রুহের গাযা হলো সুন্নত। তো আজকে রাত্রে যদি, আজকে সন্ধ্যায় যদি চাঁদ উঠে যায়, সাথে সাথে আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।